আজকাল সবাই চায় অনেক উঁচু হতে, তাদের হাইট পোটেনশিয়ালে পৌঁছাতে। কিন্তু তারা কি জানে তারা যেসব মিস্টেকগুলো করছে সেগুলো তাদের হাইট পোটেনশিয়ালকে বাধা দিচ্ছে। এই জন্য তো কেউ কেউ আছে তাদের বাবা মারা অনেক উঁচু কিন্তু তার হাইট 5 ফুট 5 থেমে যায়। আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো না যে তোমরা এই মিস্টেকগুলো যদি না করো তাহলে তোমরা অনেক উঁচু হতে পারবে, 6 ফুট হয়ে যাবে, এটা আমি বলবো না। সেটা তোমার জেনেটিক্সের কাছে নির্ভর করে। কিন্তু আমি এটা তোমাকে গ্যারান্টি দিতে পারি, তুমি যদি মিস্টেকগুলো করা বন্ধ করে দাও তাহলে তুমি তোমার জেনেটিক পোটেনশিয়ালে পৌঁছে যাবে অবশ্যই। জেনেটিক পোটেনশিয়াল বলতে ধরো তোমার জেনেটিক পোটেনশিয়াল আছে 5 ফুট 7। এবার ধরো তুমি এই মিস্টেকগুলো করলে, তাহলে তুমি গেলে 5 ফুট 6 পর্যন্ত কিংবা 5 ফুট 5 পর্যন্ত, তাহলে তোমার 2-1 ইঞ্চি বাকি থেকে যাচ্ছে। তুমি মিস্টেকগুলো না করো তাহলে তুমি 5 ফুট 7 যেতে পারবে। এগুলোকে পোটেনশিয়াল বলে। কেউ কেউ আছে বোঝে না, আন্দাজে বলে যে তুই এসব কি বলছিস, আমি 6 ফুট যদি না উঁচু হই, তুই সব মিথ্যা কথা বলেছিস, আমাকে 6 ফুট উঁচু হতে পারেনি। আর আমি বলছি তোমার হাইট পোটেনশিয়ালে তুমি পৌঁছাবে। তোমার যদি পোটেনশিয়াল না থাকে তুমি কিভাবে পৌঁছাবে? কেউ কেউ হয় এরকম যারা তর্ক করে, এই জন্যই বলে দিলাম। হাই, আমার নাম সাব্বির হোসেন মল্লিক। আমি এই চ্যানেলটা নতুন শুরু করেছি, এটাই আমার জীবনের প্রথম ভিডিও। যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও। আর এই চ্যানেলে তোমরা এইরকমই হাইট রিলেটেড, লুকস ম্যাক্সিং রিলেটেড, তারপরে আরও অনেক কিছু নলেজ, বিভিন্ন ঘটনা, এইসব সম্পর্কে তোমরা জানতে পারবে সম্পূর্ণ বাংলাতে। তো যেহেতু এটা আমার প্রথম ভিডিও, একটু ভুল হবেই। তোমরা প্লিজ আমার ভুলগুলো শুধরে দিও কমেন্টে গিয়ে। আর কেউ অত ভুল ধরবে কিন্তু সেটা শুধরেও দেবে কোথায় আমার ভুল হচ্ছে। আর তোমরা অবশ্যই কমেন্টে গিয়ে বলবে যে আমার কী কী মিস্টেক হচ্ছে। মিস্টেক তো সবাইরই হয়, আমার এটা প্রথম ভিডিও, হতে এবারে মিস্টেক। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এবার প্রথমেই যে মিস্টেক তোমরা করো সেটা হচ্ছে স্লিপ নিয়ে। এবার তোমরা বলবে স্লিপ অনেক কমন বিষয়, তুই অন্য কিছু বল। যখন কোনো বিষয় বারবার বলা হয় তাহলে সেটা দেখতে হবে তার মধ্যে কোনো একটা গুরুত্ব আছে, তার ভিতর দম আছে। ধরো তোমাদেরকে বলা হয় 3 থেকে 4 লিটার জল প্রতিদিন খেতেই হবে, খাও, পান করো। এটা বলা হচ্ছে মানে নিশ্চয়ই এটা অনেক গুরুত্বপূর্ণ, তার জন্যই সব জায়গায় বলা হচ্ছে। তেমনি স্লিপও সব জায়গায় বলা হয়, এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইউটিউবারই বলে। এবার অনেকজন আছে এখানে যে বলবে আমি তো 8 ঘন্টা ঘুমাই, আমি তো 7 ঘন্টা ঘুমাই, আমি এই ভিডিওটা ছেড়ে চলে যাচ্ছি, আমার সব জানা আছে। শোনো, তুমি যদি 8 ঘন্টা ঘুমাও না, তুমি যদি 8 ঘন্টা বেডের উপর কাটাও তাহলে সেটাকে ঘুমানো বলে না। ধরো তুমি 8 ঘন্টা বেডে কাটালে, তার মধ্যে থেকে 1 ঘন্টা লেগে যায় তোমার ঘুম আসতে, ডিপ স্লিপে যেতে। আর তার মধ্যে থেকে 1 ঘন্টা চলে যায় তোমার যদি রাতে উঠে পড়ো কিংবা নানা কিছুতে 1 ঘন্টা কেটে যায়। তো তুমি যদি 8 ঘন্টা ঘুমাও তোমার সেখানে ঘুম কাউন্ট হবে 6 ঘন্টা। এবার যদি 8 ঘন্টা ঘুমাতে চাও তাহলে তোমার ঘন্টা বেডে কাটাতে হবে 10 ঘন্টা। এবার কিভাবে কাটাবে সেটা আমাকে প্লিজ প্রশ্ন করো না, সেটা নিজে নিজে জোগাড় খাটিয়ে ম্যানেজ করে নাও। তোমরা সব কিছু প্রশ্ন করো, যেটা প্রশ্নের মতো সেটা প্রশ্ন করবে তাহলে ঠিক আছে। ধরো তুমি মাধ্যমিকে পড়ো, ধরো তুমি 9-এ পড়ো, তোমাকে উপপাদ্য করানো হচ্ছে। এবার তোমাকে একটা ত্রিভুজ অঙ্কন করে দেখাতে বলছে। ধরো তুমি জিজ্ঞেস করলে যে স্যার ত্রিভুজ কি, তাহলে কেমন হবে? ওখানে তোমাকে তার আগে ওটা জেনে যেতে হতো যে ত্রিভুজ জিনিসটা কি। ওখানে ত্রিভুজ শেখার জিনিস না, এখানেও এরকমই, তোমাকে বেসিকটা আগে শিখতে হবে। আমাদের এখানকার লোকের এটা স্বভাব যে তারা বেসিক কিছু জানে না, তারা উপরে যায় অনেক। যেমন ধরো কেউ কেউ আছে লুকস ম্যাক্সিং করে, অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পরে,
দেখতেও ভালো হয়, চুলও ঠিক করে। কিন্তু বেসিক জিনিসটা কি? তার বডি স্মেল, তার মুখ থেকে স্মেল আসা, সেটাই যদি অনেক খারাপ হয় তাহলে কীভাবে হবে? তো এটাও ওই রকমই বিষয়। তোমাদের খেয়াল রাখতে হবে যেন ঘুমটাকে, স্লিপটাকে কখনোই নষ্ট করো না। এই টাইম তুমি পাবে না আর কখনো। একবার ধরো তোমার হাইট গ্রোথের সময় চলে গেল, মেইনলি 17-18 বছর পর্যন্ত হয়, বেশি দূর যায় না। যারা লেট গ্রোর হয় তাদের 19-20-তে ঠিক যায়, তার বেশি তো হবে না। এই সময়টা আর কখনোই পাবে না। কেউ কেউ মহান ব্যক্তি আছে যারা 1-2 পর্যন্ত মোবাইল টেপে, খুব সুন্দর সুন্দর জিনিস দেখে, তারা অনেক জ্ঞানের জিনিস দেখে, আমি জানি তারা অনেক মহান ব্যক্তি আছে, তাদের কথা আমি এখানে বলছি না। আর যদি থেকেও থাকো মহান ব্যক্তিরা, তোমরা এটা করো না, তাহলে তোমার হাইট ইফেক্ট হতে পারে। এবার কেউ এখনই বলবে যে আমার চাচাতো ভাই, নানাতো ভাইয়ের মামাতো ভাই সারাদিন মোবাইল দেখে, তাও 6 ফুট উঁচু। আরে আমি অ্যাভারেজে কথা বলছি, ঠিক আছে? তোমাদেরকে যেগুলো বললাম এটা করবে না। ঘুম কখনোই স্যাক্রিফাইস করো না, স্লিপ কখনোই স্যাক্রিফাইস করো না। সবসময় ঘুমাবে। 10 ঘন্টা তো বিছানায় কাটাবে, তারপরে তুমি 8 ঘন্টা ঘুমাতে পারবে। আর 2 নাম্বার যে মিস্টেকটা, সেটা হচ্ছে প্রোটিনের ডেফিসিয়েন্সি। আমাদের ইন্ডিয়া প্রোটিনে অনেক ডেফিসিয়েন্ট, তার কারণ এখানে ভরে ভরে শুধু কার্বোহাইড্রেট। ইন্ডিয়ার কথা বাদই দাও, ইন্ডিয়াতে তাও একটু আছে। পশ্চিমবঙ্গের কথা বলো, পশ্চিমবঙ্গে তো নেই, শুধু কার্বোহাইড্রেট, সব কার্বোহাইড্রেটে ভরা। আমি তোমাকে এখানে দিয়ে দেবো যে ইন্ডিয়া কত নাম্বারে আছে প্রোটিন ডেফিসিয়েন্টের দিক থেকে। আর তারপর এটাও দেখিয়ে দেবো যে ইন্ডিয়ার মধ্যে পশ্চিমবঙ্গ কত নাম্বারে আছে প্রোটিন ডেফিসিয়েন্টে। তুমি দেখে অবাক হয়ে যাবে। তো যাই কিছুই করো, তোমার প্রোটিন ইনটেকটাকে হাই রেখো, এটা তোমাকে অনেক হেল্প করবে। আজ থেকে 10 বছর পর তুমি আমাকে থ্যাংক ইউ বলতে পারো যদি তুমি এটা মানো, এই রুলটাকে মেনে চলো। এবার প্রোটিন কতটা খাবে? তোমার যত কেজি বডি ওয়েট তত গ্রাম করে প্রোটিন খাবে, যদি পারো।